আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটা রিট করা হয়েছিল, আপনারা সেটা জানেন, এবং এটাকে আজকে খারিজ করে দিয়েছেন। আজ রোববার 1 সেপ্টেম্বর বিচারপতি কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রিটটি সামারিলি রিজেক্ট অর্থাৎ সরাসরি খারিজ করে দেন। আদালতে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটের পক্ষে নিজেই শুনানি করেন এবং নিজের দেওয়া আগের বক্তব্য নোট প্রেস করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে শুনানিতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিটটি সরাসরি খারিজ চান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উদ্দেশ্য নেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করার। সংবিধানে সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে, এই সরকার সেটিতে বিশ্বাস করে। আর বিগত স্বৈরাচারী সরকারের সঙ্গে জড়িতদের অন্যায় আচরণের বিচার হবে আইন আদালতের মাধ্যমে। সেটার জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগে অনেক ভালো নেতা কর্মী আছেন যারা তাদের আদর্শে বিশ্বাস করেন, তাই তাদের সে বিশ্বাসের দল নিষিদ্ধ করা আদালতের কাজ নয়। প্রিয় দর্শক, এই পর্যন্ত আমরা সংবাদটার পরে একটু এই সংক্রান্ত একটু কথা আমার মনে হয় যে বলে নেওয়ার দরকার। সেটা হচ্ছে যে অ্যাডলফ হিটলার, যিনি জার্মানির যে একনায়ক, জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার, 1945 সালের 30 এপ্রিল তিনি আত্মহত্যা করেন এবং তিনি আত্মহত্যা করার 5 মাস পর 1945 সালের 10 অক্টোবর জার্মানিতে তার যে নাৎসি পার্টি বা নাজি পার্টি যেটাই বলেন সেটাকে নিষিদ্ধ করা হয়। 1943 সালের 25 জুলাই মুসোলিনির পতনের মাত্র 2 দিন পর তার ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ইতালিতে নিষিদ্ধ করা হয়। 1989 সালের 22 ডিসেম্বর রোমানিয়ার যে সাবেক একনায়ক নিকোলাই চৌসেস্কু, তার পতনের 3 দিন পর 1989 সালের 25 ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করার 1.5 বছর পর 1991 সালের 1 জুলাই তার দলকেও নিষিদ্ধ করা হয়, বিলুপ্ত করা হয়। নিষিদ্ধ মানে বিলুপ্ত করা হয়। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে যে গণহত্যাকারী দল জামাতকে তারা নিষিদ্ধ করেছিল 71-এ মানবতা বিরোধী অপরাধ। এখানে একটা কথা হয়তো বা বললে এটা বলাই যায়, সেটা হচ্ছে জামাত তো নিজেরা গণহত্যা অর্থাৎ সেটা করেছে পাকিস্তানি বাহিনী, তারা ছিল সহযোগী, কোলাবোরেটর। আর এখানে আওয়ামী লীগ কিন্তু কোলাবোরেটর না, তারা নিজেরাই হত্যা করেছে। এই যে আয়না ঘর, এখানে বছরের পর বছর মানুষকে বন্দি রেখেছে, রাজনৈতিক মতাদর্শের কারণে লোকজনকে তারা 8 বছর 10 বছর, মানে সেই কি মানবেতর জীবনযাপন, কি দুঃসহ একটা অবস্থা তারা রেখেছে। সুতরাং এই দলটা একটা সন্ত্রাসী দল, সেই হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার জন্য অনেকেই দাবি করছেন। আর আওয়ামী লীগের সময়ে এই যে পরিমাণ হত্যা হয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত হত্যা এত কম সময়ের মধ্যে কখনো হয়নি। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা জনমত গঠন অনেকেই করার চেষ্টা করছেন এবং যেটা করার একটা সুযোগ আসলে থেকেই যায়। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ সংবাদ, সেটা হচ্ছে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ। এটা হচ্ছে জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে প্রবেশকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে কমপক্ষে 30 জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার 31 আগস্ট বিকেলে শহরের দেওয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, এই দিন বিকেলে শহরের দেওয়ানপাড়া এলাকায় সৈয়দ আলী মন্ডল স্টার কমিউনিটি সেন্টারে তারেক রহমানের সঙ্গে জেলা বিএনপি নেতাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভার আয়োজন করা হয়। প্রিয় দর্শক, এখন যেটা হয়েছে যে বিএনপি কিন্তু এখন পাগল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় তারা এরকম, আপনারা শুনে থাকবেন যে গতকালকে গাজীপুরে 30 জনের মতো আহত হয়েছে যে ময়লা ব্যবসাকে কেন্দ্র করে। অর্থাৎ মানে যে কথাটা বলা হয় যে ফেরাউন গিয়ে এখন নমরুদ আসছে, মানে ওরা পাগল হয়ে গেছে। এখন ঘটনা যেটা হয়েছে যে যদি এই ছাত্র জনতা আন্দোলন না করতেন তাহলে কিন্তু আগামী 5 বছর আপনারা ব্যবসা বাণিজ্য এসব লুটপাট তো দূরের কথা, আপনারা তো সবাই থাকতেন পলাতক। বিএনপির উপরে অসম্ভব রকম নির্যাতন করা হয়েছে বিগত 15.5 বছর, বিশেষ করে 14 পর থেকে। অনেক প্রভাবশালী নেতা যাদের আর্থিক অবস্থা বেশ ভালো, তারা ঢাকা শহরে এসে উবার চালাচ্ছেন, পাঠাও চালাচ্ছেন, অনেকে রিক্সা পর্যন্ত চালাচ্ছেন আত্মগোপনের থেকে। এমন একটা অবস্থা বিএনপি কে করেছিল। বিএনপি সেটা কিন্তু ভুলে গেলে হবে না। যদিও দলীয় মানে কি বলে হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এই ধরনের কাজ করার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে, অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং কোন কোন জায়গায় দেখলাম যে বহিষ্কার করার মতো সিদ্ধান্ত তারা নিয়েছে। তারপরেও কেন দমন করা যাচ্ছে না আমি এটা বুঝতে পারছি না। আমি এটা শুনেছি যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল বা সমর্থক যারা ছিল তাদের তালিকা ইতিমধ্যে তারা প্রণয়ন করছে, মামলা করা হবে। যেই কাজটা আপনাদের উপরে করেছে আপনারা এখন সেই একই কাজ করবেন। অনেক হয়তো সমর্থক আছেন তারা কোনো ধরনের কোনো অন্যায় জড়িত ছিলেন না, তাদেরও কিন্তু লিস্ট করা হচ্ছে এবং আমাকে ইতিমধ্যে কয়েকজন ফোন করে ব্যাপারটা কনফার্ম করেছে যে তাদের
তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, অর্থাৎ যে কাজটা আওয়ামী লীগ করেছিল এই স্বৈরাচার আওয়ামী লীগ একই কাজ এখন বিএনপি করার সেই দিকে তারা এগুচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আজকে আবার দেখলাম যে যুবলীগ যুব দলের মানে নাম ভাঙিয়ে ছাত্রলীগে এক নেতা গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে লুটপাট করতে গিয়ে। আসলে এখন এমন একটা অবস্থা যে দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কিন্তু সেইভাবে তারা উপস্থিত না। আর এই সুযোগে যত আন্দোলন, সবাই এখন দাবি দেওয়া সব আন্দোলন কর্মবিরতি সব এখন শুরু হয়ে গেছে। এই সরকারটাকে তো আমাদের একটু সময় দিতে হবে, একটু তারা যেন অ্যাটলিস্ট মানে একটু, তাদের কিন্তু এখনো পায়ের যে শক্ত মাটি নেই, আর এর মধ্যে এগুলা শুরু হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশের দিন, এই কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে সংবাদটা আমি বলছিলাম আর কি সেটাই। তিনি বলেছেন, কোন চাঁদাবাজির সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। তো দর্শক, এই হচ্ছে কথা যে বিএনপি কিন্তু এই জিনিসটা অ্যাটলিস্ট তাদেরকে চিন্তা করতে হবে যে যদি এই ছাত্র জনতা আন্দোলন করে এই ফেসিবাদী, ফেসিবাদী বললে কম বলা হবে, শেখ হাসিনা ফেসিবাদী না, ফেসিবাদীরও কিছু চরিত্র থাকে, কিছু নীতি আদর্শ থাকে, যেটা শেখ হাসিনার ছিল না। এটা হচ্ছে একটা মাফিয়া সরকার। এই মাফিয়া সরকারকে ছাত্র জনতা উৎখাত করলো। যদি তারা সেটা করতে না পারতো, আপনারা তো 15 বছর 7 মাসে কিছুই করতে পারেনি, এবং আপনারা সবাই ছিলেন পলাতক। আমি একটু আগে যেটা বললাম যে ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে অনেকে, উবার চালাচ্ছে, পাঠাল চালাচ্ছে। অ্যাটলিস্ট এখন তো এই ছাত্রদের কল্যাণে আপনারা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন।